বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি সাবুদানার লাড্ডু। বন্ধুরা, আপনারা তো অনেক রকম লাড্ডুই বানিয়ে খেয়েছেন, তো আসুন আজকে সাবুদানার লাড্ডু আপনাদের বানিয়ে দেখায়। তো যাই হোক বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাবুদানা নিয়ে নিয়েছি, আর এই সাবুদানাগুলোকে আমি গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও এভাবে সাবুগুলোকে গোটা রাত ভিজিয়েও রাখতে পারেন, আবার 2-3 ঘন্টা আগেও সাবুগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন সাবুগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি সাবুগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর সাবুগুলোকে আপনারাও খুব ভালো করে ছেঁকে নেবেন, যাতে সাবুর মধ্যে জল না থাকে। আমি সাবুগুলোকে এভাবে 10 মিনিট ছাঁকনির মধ্যে রেখে দেব। আপনারাও 10 মিনিট মতো ছাঁকনির মধ্যে রেখে দেবেন, যাতে পুরো জলটা সাবুদানা থেকে ঝরে যায়। আর আপনার বাড়িতে যদি এরকম ছাঁকনি না থাকে, তো আপনারা সুতির কাপড় দিয়েও সাবুদানাগুলোকে ছেঁকে নিতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন সাবুদানা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। আর এই যে আমি হাত দিয়ে একটা সাবু তুলে নিয়ে দেখে নিচ্ছি সাবুগুলো কতটা মসৃণ হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর এই সাবুদানার লাড্ডু বানানো খুবই সোজা, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা সাবুদানার লাড্ডু বানিয়ে খেতে পারবেন। আর আমরা সকলেই জানি সাবু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার এইদিকে আমি গ্যাসের চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সাবুর পরিমাণ অনুযায়ী ঘিটা দিয়ে দেবেন। আর আমি এখানে 150 মতো সাবু নিয়ে নিয়েছি, আর 150 গ্রাম সাবুতে আমি 1 চামচ মতো ঘি ব্যবহার করছি। এবার ঘিয়ের ওপরে সাবুগুলো দেওয়ার পর খুব ভালো করে সাবুগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারাও এভাবে সাবুগুলোকে বারবার নাড়াচাড়া করতে থাকবেন। আর এইভাবে 10 মিনিট মতো সাবুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুগুলো ঝরঝরে লাগছে। তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিটা যখন দিয়ে দেবেন, দেখবেন সাবুগুলো একেবারে আঠালো হয়ে যাবে। এবার সাবুগুলোকে ঘিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে মেজারিং কাপের 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আপনারা কম বেশি করেও নিতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পর সাবুগুলো থেকে কেমন জল বেরিয়ে আসছে। তো জলটাকে খুব ভালো করে মেরে নিতে হবে। আর চিনি দেওয়ার পর সাবুগুলোকে বারবার নাড়াচাড়া করতে থাকবেন, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য এভাবে বারবার নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি সাবুদানার মধ্যে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। আর ইয়েলো ফুড কালারটা দেওয়ার পর সাবুদানার লাড্ডুগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। আর এই ফুড কালারটার দাম খুবই কম, মাত্র 10 টাকায় পাওয়া যায়। যে কোনো মুদির দোকানেই আপনারা এই ফুড কালারটা আপনারা পেয়ে যাবেন। এবার আমি সাবুদানার মধ্যে একটু কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারাও এইভাবে কাজু বাদাম গুঁড়ো করে সাবুদানার মধ্যে দিয়ে দিতে পারেন। আর এইভাবে কাজু বাদাম গুঁড়ো করে দিলে সাবুদানার লাড্ডুগুলো খেতে বেশ ভালোই লাগে। এবার কাজু বাদাম গুঁড়ো দেওয়ার পর সাবুগুলোকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন সাবুগুলো কেমন আঠালো হয়ে আসছে। আর এখন আমার সাবুদানাগুলোকে বেশ ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমি একটা থালায় সাদা তেল নিয়ে নিলাম। আর সাদা তেলটা নেওয়ার পর থালায় মাখিয়ে নিয়েছি। তারপরে সাবুদানাগুলোকে ওই থালায় নামিয়ে নিলাম। বন্ধুরা, আপনার ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন হাতে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর সাদা তেল লাগিয়ে নেওয়ার পর এবার সাবুদানার লাড্ডুগুলোকে এভাবে বানিয়ে নিতে হবে। আর সাবুদানার লাড্ডু একটু আঠালো হয়, খুব বেশি শক্ত হয় না।
তার জন্য এইভাবে আপনারা এক হাত দিয়েই লাড্ডুগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই সাবুদানার লাড্ডুগুলো খেতে বেশ ভালোই লাগে আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আপনারা যারা এখনও এই লাড্ডুগুলো বানিয়ে খাননি তারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা দেখতেই পেলেন সাবুদানার লাড্ডুগুলো বানাতে খুব বেশি উপকরণ লাগে না, মাত্র 2টো উপকরণ দিয়ে সাবুদানার লাড্ডুগুলো বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যখন বাড়িতে সাবুদানার লাড্ডুগুলো বানাবেন তখন একটু গরম অবস্থাতেই আপনারা লাড্ডুগুলোকে এভাবে বানিয়ে ফেলবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুর লাড্ডুগুলো আমি এক হাতেই সব বানিয়ে ফেলেছি। আর সাবুদানার লাড্ডুগুলো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই লাড্ডুগুলো আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে একবার খেলেই বারবার খেতে চাইবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।